দমকলে তৃণমূল ছেড়ে সিপিএমে যোগদান। সিপিএমে যোগ দিলেন 16 নম্বর ওয়ার্ডের তৃণমূল কর্মী সমর্থকরা। 5 বছর আগে দখল হওয়া পার্টি অফিসও পুনরুদ্ধার করা হয়েছে, এমনটাই দাবি সিপিএমের। পার্টি অফিস তৃণমূলেরই আছে, পাল্টা দাবি শাসক শিবিরের। স্থানীয় তৃণমূল নেতারা এই দুর্নীতিতে জড়িত। অভিযোগ সিপিএমে যোগদানকারীদের। তৃণমূলের দুর্নীতির কারণেই সিপিএমে যোগ, এমনটাই দাবি করেছেন তারা। আমরা ধর্জিত হয়ে গেল এই তৃণমূলের অত্যাচারে। এদের অত্যাচারে আমরা সহ্য করতে পারছি না। টাকা পয়সা আমরা লুটিয়ে পাঠিয়ে খাচ্ছি। সেই জন্য আমরা প্রতিজ্ঞা করেছি, দল আমরা করবো না, আমরা সিপিএম কে শক্ত করে ধরবো, শক্ত করে রাখবো। এই গরম বাড়ির দল সিপিএম, আমরা এই সিপিএম কে ভালোবাসি, সিপিএম এর সঙ্গে যোগ দিয়েছি। এই দুর্নীতির বিরুদ্ধে লড়াই করার জন্য আমরা সিপিএম যোগ দিয়েছি। আমরা পার্টি অফিস আমাদের দখল করে নিয়েছিল, সেই পার্টি অফিস আমরা সিপিএম দখল করা নিয়ে আমরা যোগ দিয়েছি পার্টি। আজকে যোগ দিলাম 3 থেকে কাঢ়িলি। দখল করেছিল কতদিন আগে? কতদিন বলতে গেলে 5 বছর আগে করেছিল। এটা পুরো ওদের বানানো এবং মিথ্যা অভিযোগ, কারণ এটা পুরো ওয়েস্ট বেঙ্গল জুড়েই সিপিএম, বিজেপি এবং কংগ্রেস সবাই এটা প্রচার করছে টিএমসির বিরুদ্ধে। 26-এ যেহেতু আমাদের বিধানসভা ভোট আগত, এতে টিএমসি ছাড়া কোনো ভোট নেই কোনো জেলাতে এবং ব্লকে। তার একটা ওরা কৌশল খুঁজছে, এতে ওদের লাভ হবে না, ওদের আখেরে লসই হবে। আর 16 নম্বরটা হচ্ছে ডোমকল থানার একটা সিপিএম এর মানে মেরুদণ্ড বলা যায়, এবং মানে ওদের কি বলবো, ওদের সে আতুর ঘর ছিল, যেখানে 16 নম্বরে 19 জন নেতা ছিল সিপিএম এবং কংগ্রেসের। সেখান থেকে ব্লক নেতৃত্ব, অঞ্চল নেতৃত্ব, এমনকি জেলা নেতৃত্ব পর্যন্ত 16 নম্বরে তাদের বাস, এবং টিএমসিকে সেখানে সাফল্য দেওয়া এবং আগামী দিনে 16 নম্বরে ডোমকল 21টা ওয়ার্ডের মধ্যে একটা ভালো জায়গায় স্থান করবে, এটা আমার আশা। রাজীব চৌধুরী আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। রাজীব, ডোমকলের এই ঘটনায় তৃণমূল কর্মী সমর্থক যারা দল ত্যাগ করলেন, কি অভিযোগ করছেন তারা, কি কারণে তাদের এই সিদ্ধান্ত? তৃণমূল কর্মী সমর্থক গতকাল যারা সিপিআইএমে যোগদান করেছেন তারা সরাসরি অভিযোগ করেন যে বিভিন্ন দুর্নীতি, আবাসের দুর্নীতি থেকে শুরু করে এলাকার রাস্তাঘাট তৈরি নিয়ে দুর্নীতি এবং পৌরসভাকে কেন্দ্র করে যে দুর্নীতি হয়েছে সেই দুর্নীতি নিয়ে তারা কিন্তু সরব হচ্ছেন, এবং সেই দুর্নীতি নিয়ে তারা একাধিকবার দলের অভ্যন্তরেও তারা অভিযোগ জানিয়েছেন। কিন্তু তাদের অভিযোগ যে যারা এই দুর্নীতির সঙ্গে দোস্ত তারা হচ্ছে বিধায়কের খুব ঘনিষ্ঠ, ফলে তাদের বিরুদ্ধে অভিযুক্তদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না, ফলে তারা দল ছাড়তে তারা বাধ্য হয়েছেন বলে তারা জানান। যদিও শাসক দলের পক্ষ থেকে এই অভিযোগগুলোকে অস্বীকার করা হয়েছে, এবং এই ঘটনা নিয়ে কিন্তু এলাকায় একটা উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে, এবং দল বদলের ফলে যে দলীয় কার্যালয় যে যারা দল বদল করে এসছেন এবং সিপিএম নেতৃত্বে তারা দাবি করছেন যে দলীয় কার্যালয় তৃণমূল দখল করে নিয়েছিল 5 বছর আগে, সেই দলীয় কার্যালয় ফের তারা পুনর্দখল করেছেন। যদিও এলাকার যে বুথ সভাপতি রয়েছেন তৃণমূল কংগ্রেসের, তিনি এই অভিযোগ অস্বীকার করছেন। গোটা ঘটনা নিয়ে কিন্তু এলাকায় দমকলের রাজনৈতিক উত্তাপ কিন্তু বাড়তে শুরু করেছে এই দলবদলকে সামনে রেখে। ধন্যবাদ রাজীব।